এখন থেকে নগদ অ্যাকাউন্টে টাকা বিকাশে পাঠাতে পারবেন। এই সার্ভিসটির জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করেছিলেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক নগদ থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন। নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে হলে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি উঠিয়ে দিতে হবে। ওকে, এরপর নিচে দেখতে পাবেন লগ ইন অপশন, এখানে ক্লিক করব। লগ ইন অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। তো এখন এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন হাতের বাম সাইডের কর্নারে ট্রান্সফার মানি, এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন মোবাইল ওয়ালেট, এখানে ক্লিক করব। এরপর উপরে দেখতে পাবেন প্রাপক, অর্থাৎ এখানে যার বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে উঠিয়ে দিব। ওকে, এরপর হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন তীর আইকন, এখানে ক্লিক করব। তীর আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট সিলেক্ট করুন। তো আমি এখন এখানে তীর আইকন অপশনটিতে ক্লিক করব। তীর আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর 3 নম্বরে দেখতে পাবেন বিকাশ অপশন, এখানে ক্লিক করব। বিকাশ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নাম্বার ঠিক আছে কিনা। তো আমার নাম্বারটি কিন্তু ঠিক আছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পরিমাণ কত টাকা আপনি পাঠাবেন, এখানে কিন্তু দেওয়া আছে 500, 1000, 5000 এবং 10,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো যাই হোক, তো আমি এখন এখান থেকে 500 টাকা পাঠাবো। আমি এখন এখানে 500 উঠিয়ে দেব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাবেন এগিয়ে যান, এখানে ক্লিক করব। এগিয়ে যান অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখাবে 500 টাকা পাঠালে কত টাকা চার্জ কাটবে, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো যাই হোক, নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফারেন্স। তো আপনি এখানে অন বা 2, 3 এরকম একটা সিলেক্ট করবেন। তো আমি অন সিলেক্ট করব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পিন, আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি এখন আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে উঠিয়ে দেব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাবেন পরবর্তী, এখানে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন 500 টাকায় কত টাকা খরচ হবে, এখানে দেখাচ্ছে মোট 4 টাকা 25 পয়সা খরচ হবে। তো যাই হোক, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। একটু ওয়েট করতে হবে। ওকে, টাকা কিন্তু নগদ থেকে বিকাশে চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো উপরে দেখতে পাবেন লেখা থাকবে ট্রান্সফার মানি সফল হয়েছে, অর্থাৎ আপনার 500 টাকা বিকাশে চলে গেছে। তো আমি এখন দেখাবো এই 500 টাকা বিকাশে চলে গেছে কিনা। তো আমি এখন এখান থেকে হোম স্ক্রিনে চলে আসব। এখন বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমি হাইড করে রেখেছি। তো আমি এখন এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করব। ওকে, বিকাশ অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করব। তো এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটি উঠিয়ে দেব। এরপর নিচের দিকে দেখতে পাবেন পরবর্তী। তো এখানে কিন্তু কালো স্ক্রিন দেখাচ্ছে, তো আপনাদের ওখানে দেখাবে না। তো যাই হোক, আমি এখন পরবর্তী অপশনটিতে ক্লিক করব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডের কর্নার ইনবক্স, এখানে ক্লিক করব। ইনবক্স অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন MFS টু বিকাশ, অর্থাৎ বিকাশে কিন্তু 500 টাকা চলে এসেছে। তো আমি এখন ব্যালেন্স চেক করে দেখাবো। আমার ব্যালেন্সে ছিল 200 টাকা 40 পয়সা। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব বা হোম স্ক্রিনে চলে আসব। এরপর উপরে দেখতে পাবেন ব্যালেন্স দেখুন, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন 700 টাকা 42 পয়সা নগদ থেকে পাঠানো 500 টাকা যোগ হয়েছে। তো এভাবেই নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে হয়।